আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 143 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো একের জায়গায় 1.1 প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, দেখো প্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। 1.2 দেখো কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়। দেখো এটা উত্তর হবে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। 1.3 দেখো একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিবিতে আয়তন হবে। দেখো বাষ্প ঘনত্ব যদি 8 হয়, এখান থেকে আমরা কী বের করব আণবিক ভর, এম সমান হবে 2d। তাহলে আণবিক ভর দেখো 2 × 8, আণবিক ভর হলো তোমার 16। দেখো এটা মনে রাখবো, আণবিক ভর হচ্ছে 16। এবার বলা আছে দেখো 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিবিতে আয়তন হবে। দেখো ওই যে 16 গ্রাম পেয়েছিলাম, 16 গ্রামে তোমার আয়তন 22.4 লিটার। তাহলে 24 গ্রামে কত হবে বলো তো? 24 গ্রাম এটা বের করো, 22.4 / 16 × 24। কাটাকুটি হলে দেখো 8 দিয়ে 16, 8 × 24, আর এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তখন হয়ে যাবে 11.2। তাহলে 11.2কে আমি যদি 3 দিয়ে গুণ করি পাবে তোমার দেখো 33.6। তাহলে এখানে উত্তর হবে তোমার ডিএরটা। 1.4 দেখো তাপ পরিবাহিতা সর্বাধিক তামার রূপ হিরে অ্যালুমিনিয়াম। দেখো এখানে হবে হিরে, তাপ পরিবাহিতা সর্বাধিক কিন্তু হিরের। তোমার যদি ধাতু বলতো তাহলে কিন্তু রূপ হতো। 1.5 দেখো 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত। দেখো প্রতিসরাঙ্ক দেওয়া আছে, মিউ সমান আমরা জানি c/v। তাহলে v সমান কী হবে দেখো, ভি এর মানটা বের করতে বলেছে c/μ। এবার মিউর মান দেওয়া আছে 1.5। এটা যদি আমি করি উপরে হবে 10, তাহলে 5 × 2 = 10, 5 × 3 = 15। তাহলে 2c/3। তাহলে 2c/3 কোন অপশানটা হবে দেখো, এখানে দেখো কোনটা আছে, সিয়েরটা। 1.6 দেখো বক্রতা বৃদ্ধিতে গড়ি দর্পণের ফোকাস দৈর্ঘ্য কমে বাড়ে একই থাকে নির্দিষ্ট নয়। যদি বক্রতা দৈর্ঘ্য আমি ধরে কমাই, ধরে বক্রতা কেন্দ্র এখানে, ফোকাস দৈর্ঘ্য ধরে এখানে ফোকাস। এবার যদি বক্রতা দৈর্ঘ্য এইভাবে বাড়াই তখন কি হবে, বক্রতা কেন্দ্র কিন্তু দূরে হয়ে যাবে, আর ফোকাস দৈর্ঘ্য কী হবে, দূরে হবে। সুতরাং এখানে কি হবে, ফোকাস দৈর্ঘ্য কিন্তু বেড়ে যাবে, কমবে না, বেড়ে যাবে। তাহলে এখানে বি এর অপশানটা হবে। 1.7 দেখো ভোল্ট × কুলম্ব। যে রাশির একক সেটি হলো দেখো ভোল্ট × কুলম্ব। দেখো এটা আমরা কোথায় পাই, আমরা জানি ভি সমান হচ্ছে W/Q, বিভব সমান কার্য/ আধান। তাহলে W × Q সমান কী পাবো আমরা, V × Q সমান পাবো আমরা W। তাহলে W হচ্ছে কার্য। তাহলে দেখো এটা পাবে তোমার ডিএরটা। 1.8 দেখো বাল্যচক্রে কোন তরল ব্যবহার করা হয়। বাল্যচক্রে কিন্তু পারদ ব্যবহার করা হয়, এটা তোমরা জানো। 1.9 দেখো MeV কত নিউক্লিয়ার শক্তি। দেখো 1 MeV সমান মেগা ইলেকট্রন মানে 10⁶ ইলেকট্রন ভোল্ট। 10⁶, দেখো ইলেকট্রনের আধান তোমরা জানো 1.6 × 10⁻⁻⁹। এবার এটা যদি করো তুমি পাবে এত ভোল্ট, এত জুল পাবে। ইলেকট্রন ভোল্টকে আমরা জুলে করতে পারি। তাহলে 1.6 × 10⁻⁻ কত হচ্ছে দেখো 13 - 13, এত পাচ্ছি আমরা জুল। তাহলে এটা উত্তর হবে তোমার দেখো 1.6 বিয়েরটা হবে। 1.10 দেখো প্রথম পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে মৌলর সংখ্যার অন্তর। দেখো প্রথম পর্যায়ে 2টো মৌল থাকে, দ্বিতীয় পর্যায়ে 8টা, তৃতীয় পর্যায়ে 8টা। তাহলে প্রথম আর তৃতীয় এদের মধ্যে অন্তর কত হবে 8 - 2, তাহলে কত হবে 6। তাহলে উত্তর হবে বিয়েরটা। 6টা ভালো করে পড়ে নি।
1.11 দেখো প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয়। দেওয়া আছে দেখো NaCl, NaH, CaCl2, H2O। উত্তর হবে H2O। দেখো এই যৌগটা আয়নীয় যৌগ নয় কারণ এতে যে পরমাণুগুলো আছে সবই কি অধাতু। 1.12 দেখো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ক্যাথোডে ঘটে। দেখো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ক্যাথোডে কিন্তু সবসময় বিজারণ ঘটে। 1.13 দেখো নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা যায়। এটা আমরা বারবার করছি, অ্যামোনিয়া। 1.14 দেখো কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহার দুটো মোর্চা পড়ে। উদাহরণ হলো Cl-। 1.15 দেখো এলপিজি এর প্রধান উপাদান। এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন। এবার দেখো 2 নম্বরে যে কোশ্চেনগুলো আছে, 2 থেকে একটা বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়। বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে তাদের মধ্যে কিন্তু ট্রপোস্ফিয়ার হচ্ছে ক্রমহ্রাসমান স্তর। যত উপর দিকে যাওয়া যায় কিন্তু উষ্ণতা -6.5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে যায়। তাহলে উত্তর হবে ট্রপোস্ফিয়ার। 2.2 দেখো বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম লেখো। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল হচ্ছে মেসোস্ফিয়ার বললেও উত্তর ঠিক হবে। অথবা দেওয়া আছে দেখো বায়ুমণ্ডলে ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে। এই যে কোশ্চেনটা, তাহলে উত্তর হবে দেখো CFC, ক্লোরোফ্লোরোকার্বন। 2.3 দেখো চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কি। চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি হলো মূল বিন্দুগামী সরলরেখা। 2.4 দেখো কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে। দেখো চাপের আমরা সূত্র জানি, PT = P0 × 1 + T/273। এখানে যদি আমি টির মান -273 করি, টির মান যদি -273 ডিগ্রি সেলসিয়াস করি, এখানে দেখবো এই ডান দিকের যে রাশিটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের চাপ কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে -273 মানে -273 ডিগ্রি সেলসিয়াস মানে এটা 0 কেলভিন। তাহলে উত্তর হবে কিন্তু 0 কেলভিন। 2.5 এটা দেখো কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। বিবৃতি সত্য না মিথ্যা। দেখো এই বিবৃতিটা কিন্তু মিথ্যা, কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপাদানের উপর নির্ভর করে না। অথবা দেখা যাচ্ছে দেখো আদর্শ কুপরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে। আদর্শ কুপরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কিন্তু হবে 0। 2.6 দেখো একটা উভয় উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোকরশ্মি উৎস লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কীরকম হবে। ধরো একটা উভয়তল একটা লেন্স আছে, এর ফোকাসে কোনো বিন্দু উৎস আছে, এখান থেকে যদি আলোকরশ্মি লেন্সে পড়ে তাহলে কী হবে, লেন্সে পড়ে কিন্তু রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। তাহলে উত্তর হবে রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। 2.7 দেখো একটা বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে। দেখো রৈখিক বিবর্ধন M সমান হচ্ছে ধরো প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এখানে কী দেওয়া আছে দেখো M এর মান দেওয়া আছে, 1.5, এটা দেওয়া আছে 1.5, 1.5। আর প্রতিবিম্ব কত দেওয়া আছে দেখো, প্রতিবিম্ব বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। প্রতিবিম্ব ধরো বের করতে হবে, তাহলে প্রতিবিম্ব V ধরি, আর এটা 5 দেওয়া আছে। তাহলে V সমান কত হবে দেখো 1.5 × 5, তাহলে 1.5 মানে হবে 7.5। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 7.5 সেন্টিমিটার। দেখো 2.8 দেখো একটা আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত। একটা আদর্শ ভোল্টমিটারের রোধ কিন্তু অসীম হওয়া উচিত। উত্তর হবে অসীম, কারণ ভোল্টমিটারের মধ্যে প্রবাহ যায় না, যাতে প্রবাহ না যায় ওই জন্য রোধটাকে অসীম ধরা হয়। আর সমান হচ্ছে ইনফিনিটি। 2.9 আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়। উত্তর হলো লেঞ্জের সূত্র। 2.10 দেখো কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গমনে পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে। ধরো একটা মূল্য আছে, এর একটা পরমাণু ভর সংখ্যা x আর পরমাণু ক্রমাঙ্ক y। এখান থেকে যদি আমি একটা গামা রশ্মি নির্গত করি, গামার ভর সংখ্যা 0, পরমাণু ক্রমাঙ্ক 0, তাহলে
গামা রশ্মি যদি নির্গত হয় তাহলে কিন্তু তার পরমাণু ক্রমাঙ্ক কী থাকবে, কোনো পরিবর্তন হবে না, তাহলে উত্তর হবে গামা রশ্মি। অথবা দেওয়া আছে দেখো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কিন্তু রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এবার দেখো স্তম্ভ মেলানো। ক্ষার ধাতু দেখো, এখানে ক্ষার ধাতু হচ্ছে সোডিয়াম, আয়রনের সংকর ধাতু হচ্ছে ইনভার, নিক্টোজেন হচ্ছে নাইট্রোজেন, আর বিমানের কাঠামো তৈরি করতে ব্যবহার করা হয় ডুটালুমিন। এবার দেখো 2.12টা একটা ধাতব মৌল এম একটি আয়নীয় যৌগ MCl3 গঠন করে। এম ধাতুর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে। দেখো MCl3 যদি তুমি আয়নে ভাঙো তাহলে হবে M+3 আর 3Cl-। এবার দেখো যেহেতু 3টে ইলেকট্রন বর্জন করেছে তাহলে যোজ্যতা কক্ষে কী থাকবে, 3টে ইলেকট্রন থাকবে, উত্তর হবে 3টে ইলেকট্রন। 2.13টা দেখো জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 ml অক্সিজেন জমা হলে ক্যাথোডে কী পরিমাণ হাইড্রোজেন জমা হবে। ক্যাথোডের দ্বিগুণ পরিমাণ হবে, তাহলে হবে 20 ml। অথবা দেখা আছে দেখো গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসাবে কী ব্যবহার করা হয়। গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসেবে কিন্তু আমরা সবসময় সোনা ব্যবহার করি, AU। 2.14টা দেখো তড়িৎ বিশ্লেষণ ভৌত না রাসায়নিক পরিবর্তন। তড়িৎ বিশ্লেষণ সবসময় কিন্তু রাসায়নিক পরিবর্তন। 2.15টা দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত কাঁচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে। HCl অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে কিন্তু একটা সাদা ধোঁয়া সৃষ্টি করে, সেটা হচ্ছে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। অথবা দেখা দেখো ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলো কী কী। ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলো কিন্তু অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড। 2.16টা দেখো আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার ওপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে সেটির রাসায়নিক নাম কি। দেখো যে আস্তরণটা পড়ে সেটা হচ্ছে CO3 আর CuOH2। এটা হচ্ছে ক্ষারীয় কিউপিক কার্বনেট, ক্ষারীয় কিউপিক কার্বনেট। 2.17টা দেখো CH3CH2CHO এর IUPAC নাম। দেখো এটা হচ্ছে নাম্বারিং করবে 1 2 3। দেখো 3টে কার্বন আছে, তার মানে হচ্ছে প্রপ, আর এটা কিন্তু সিঙ্গেল বন্ডে আছে ওই জন্য আন, আর CHO গ্রুপ আছে ওই জন্য ন্যাল, ওই জন্য L। ঠিক আছে, তাহলে এর IUPAC নাম হবে প্রোপানল। 2.18টা দেখো ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম কি। নাম লেখো, ভিনিগারের মুখ্য জৈব উপাদানের নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। অথবা দেখা আছে দেখো PVC এর মনোমার কি। PVC এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে দেখো 1 নম্বরের কোশ্চেনগুলো বলে দিলাম MCQ SQ। এবার 2 নম্বরের আর 3 নম্বরের কোশ্চেন বাকি আছে। এই কোশ্চেনগুলো তোমরা করার চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলো করে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।